এই আমার দুই বউ এদিকে তাকাও, অ্যাটেনশন। তোমাদের একটা আমি একটা দেই আর কি, উপদেশ দেই আজকে। যে দেখবা তোমাদের ভুল ধরে দিছে তারে কখনো তোমরা শত্রু মনে করবা না, তারে সবসময় তোমাদের বন্ধু মনে করবা। কারণ যে বন্ধু সে সবসময় ভুল ধরায় দেয়। আর যে দেখবা তোমার সাথে মিল দেয় কিন্তু আড়ালে যে তোমাকে গিবত গায়, হ্যাঁ তুমি সবচেয়ে বড় শত্রু। পারলে হেরা এড়ায় চলবা। তোমরা তো মানুষ চিনতে পারো না, অনেক ভুল করো জীবনে। আর আমি তোমাকে অনেক কথা শোনাই, আজকে ক্যামেরার সামনে কথা শোনাইতেছি, এতদিন অফলাইনে শোনাইছি, ঠিক আছে, যাতে এটা তোমাকে একটা শিক্ষা হয়। ঠিক আছে, তোমাকে আমি কখনোই কথা শোনাইতে পারি না, বুঝছো? এই যে বড় বউ মাথায় ঢুকছে? আমি ওই যে তোমার ছেলেকে দেখতেছি না, আমি যে কথা বলছি এগুলো মাথায় ঢুকছে কিনা সব সময় এই জিনিসটা খেয়াল রাখবা। যে দেখবো মিষ্টি কথাগুলো না একদম রাইট, কারণ আমরা না আসলে মানুষের কথা বেশি শুনি, আর হচ্ছে মানে এমন মানুষের কথা শুনি যারা আসলে আমাদের ভালো চায় না। আমরা এইসব মানুষের কথা শুনি, আর যে আমাদের ভালো চায় আমরা ওই মানুষের কথা শুনি না। যেমন এই যে আমার কথা না শুনে দিন শেষে কিন্তু তোমরাই অনেকবার বিপদে পড়ছো না? হ্যাঁ অনেক। এই জন্যই স্বামীর কথায় গুরুত্ব দিবা বেশি। তোমার গুরুত্ব মানে তোমার গুরুত্ব দেয় না দেখি তো এত বিপদে পড়ি, এত বিপদে পড়ছি আর এত ঝামেলা ফেস করতে হয়, শুধু তোমার কথা শুনি না দেখেই আমরা। কিন্তু অবশেষে ওর কথাটাই ঠিক হয়। হ্যাঁ, যত যাই কইছো আমি আমার দিক দিয়ে বলি, ও তো যেহেতু 5 বছর সংসার করে, ওর হিসাবটা আমি বাদ দিলাম এখন। মানে আমি আমারটা বলি যে আমি 1 বছর সংসার করতেছি, আমার এই 1 বছর লাইফে আমি আমার ফ্যামিলি পর্যন্ত চিনতে পারছি আমার স্বামীর কারণে। কারণ আমি আমার ফ্যামিলিরে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি মনে করতাম যে এই পৃথিবীতে আমার যদি কেউ আপন থাকে এটা হচ্ছে আমার ফ্যামিলি। আমার ফ্যামিলি বলতে হচ্ছে আমার মা, আমার মা, আমার খালারা, আমার খালাতো বোন, খালাতো ভাই। না, যেটা সত্য কথা কইতে আমার আসলে দ্বিধাবোধ নাই, আমি সত্যটা কইতাছি। তো এই মানুষগুলারে আমি কিন্তু আমার রক্তেরও কোনোদিন বিশ্বাস করি নাই। আমি যতটা বিশ্বাস আমি আমার মা খালার প্রতি, এই ভুলটা সব মেয়েরাই করে। তবে ননের কাছে বিয়ে হওয়ার পর আমি এখন হারে হারে টের পাই যে আসলে কে আমার বন্ধু ছিল আর কে আমার শত্রু ছিল। আমার লাইফে যদি কোনো মানে যা হয়েছে, আমার লাইফে যত ঘটনা ঘটছে, আসলে এগুলোর পিছনে আমি যদি কারো কথা না শুনি না, যদি নিজের বিবেকটা খাটাইতাম, নিজের মতো করে যদি বুদ্ধি দিয়ে চলতাম, যেমন এখন কিন্তু ম্যাক্সিমামই আমি নিজের বুদ্ধিতে চলি। আর হচ্ছে হাজবেন্ড যেহেতু আছে, ওরও পরামর্শ নেই, সতীন আছে, সতীনের পরামর্শ নেই। তবে একটা সময় ছিল আমি খুব মানুষের কথা শুনতাম, মানুষ যা বলতো তা করে বিশ্বাস করতাম। আর আমি আমার ফ্যামিলির একদম অন্ধবিশ্বাস করে জীবনে ঠকছি। আর যাই হোক, এখন আসলে ওদের প্রতি আমার কোনো বিশ্বাস নাই, ভালোবাসা আছে। মানে বিশ্বাস আর ভালোবাসা কিন্তু দুইটা এক না। আমি যারা বিশ্বাস করি। আচ্ছা কাকুলি, একটু মন্তব্য নেই। আর তুমি কি শিখছো জীবনে আমার সাথে বিয়ে? কও। আমি জানি ও একটু কইতে নার্ভাস, কারণ ওর ফ্যামিলি আবার ওরে ফোন দিয়ে একটু বকাঝকা করতে পারে, তো তারপরে তুমি কও। সত্য আসলে বলতে কোনো ভয় নেই। আমার জামাইকে আমি বিয়ে করার পর থেকে আমার মা আমার জামাইকে দেখতে পারে না, এটাই বাস্তব। আর কি করবো? আর কিছু কি? আরে শুধু কি তোমার মাই দেখতে পারে না? অনেকেই আগে দেখতে পারতো না, কিন্তু এখন সবাই মানে মোটামুটি আমাদের যে ভিডিও দেখে আমার ভাইয়েরা, তারপরে মানে আমি সুখে আছি দেখে আমার ভাইয়েরা কয় যে তুই সুখে, মানে আমার কাছে শান্তি, আমার বোন সুখে আছে। মানে সত্যি নানার পরে এখন দেখতে পারে। আর আগে যখন আমরা সিঙ্গেল সংসার করছি তখন দেখতে পারে না। গরিব ছিলাম, এখন একটু হইছি, চেঞ্জ হইছি, এর জন্য একটু ইনকাম বাড়ছে। হ্যাঁ, মানে মানুষ টাকাটাই বেশি চেনে, তারপরে মনে করো যে অন্য কিছু, মানে সম্পর্কের চাইতে টাকার দাম বেশি। মনে করো যে বড় লোক তার সাথেই মিল, আর যে গরিব তার সাথে কোনো তারা চিনে না। এটা হলো আমার ফ্যামিলির কাজ। আগে যখন ওর সাথে আমার সিঙ্গেল থাকছি, আমার সিঙ্গেল সংসার ছিল, তখন কিন্তু ওর ফ্যামিলির লোকেরা আমারে দেখতে পারতো না, যেটা একদম সত্য কথা। আর আজকে সতীন থাকার পরে দেখতে পারে। কারণ এগুলো তুমি আমারে বলছো, কাকুলিও আমারে বলছে, কারণ এগুলো আমি জানি। হনে কিরকম পেশ করতো, মানে আমি গরিব এরকম। আমার বোন আছে, বোন সবাই টিটকারি মেরে কথা কইতো, বোন টাকা ইনকাম করে, তারপরে দুলাভাই ওরা বড় লোক, ওরা ভিআইপি লোক, ওরা গেলি পারে মাছ গোস্ত মানে সবকিছু দেয়, বিরিয়ানি পোলাও মানে যা আমার বড় জান আসতেছে, আর আমরা গেলি পারে সেরকম কোনো আয়োজন নাই, ঘরে যা আছে তা আলু ভর্তা থাকলে আলু ভর্তা। এই জিনিসটা অনেকবার আমার অনেকবার মার সাথে অনেক করছি, অনেক কথা বলছি, তারপরে আচ্ছা কত জীবন থেকে কি শিখলি? টাকা ইম্পর্টেন্ট নাকি সম্পর্ক? কিন্তু একটা জিনিস আমার মার মানে একটা জিনিসই যে হলো তুই রিলেশন করে বিয়ে করছু, এরকম দিয়ে বিয়ে করলু কে, তো কারো ভালো বিয়ে দিতে পারতাম, সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দিতে পারতাম। মানে আমরা যেরকম তোকে সেরকম দিয়ে দিতাম, তোর বোনে বিয়ে দিছি, মানে এরকম টাইপের, বুঝছো? টাকা পয়সায় সব সুখ না, টাকা পয়সা নিজের এখন হয়েছে, এখন মনে করি বুঝছো যে টাকা পয়সা দিয়ে কোনো সময় আগে যখন ছিলাম তখনই অনেক ভালো ছিলাম, যখন তোর সাথে করে দেশ গরিব
তখন টাকা ছিল না, তোর সাথে করে যে সংসার করছি সেটা সংসারটা কত আনন্দ ছিল না, সারাক্ষণ হাসি খেলে বেড়াচ্ছি। আর এখন রান্না করি দুইজন দুই মুখ যায় শুয়ে থাকি, মানে ঘুম আর খাওয়া, ঘুম আর খাওয়া, মানে এছাড়া অলস হয়ে গেছে দুইজন, অলস না, মানে মানুষের মন মানসিকতাই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে, আর তখন মানে খালি খাওয়া ঘুম ছাড়া আর কিছু আর নাই তখন জীবনে। ওই আমাকে উপজাইতে কইতো এই চল ভিডিও করি, এই চল এটা করি, মানে ওর ওই আগ্রহটা বেশি সময়টা ছিল। মানে আমি যেই পরিমাণ আগ্রহ দেখাইছি তখন ওর ইনকামও কোনো ছিল আগ্রহই না, ছিল না। মানে এই জিনিসটা মানে তখন ইনকামও ছিল না কিন্তু আগ্রহ ছিল। আর এখন ইনকাম তখন মনিটাইজেশনও পাই নাই, তখন দৈনিক আমরা 100-150 ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি। কিন্তু আর মনিটাইজেশন আসার পরও এমনও দিন যায় আমরা সারাদিনে একটা ভিডিও আপলোড দিই না। অনেকেই বলে যে হলো তোমরা ভিডিও দাও না ভিডিও, আরে ভাই মন মানসিকতাই নাই আমার এখন মনে মনে হয় কি ঘুম পারি রিল্যাক্স করি, কিন্তু ওই যে অনেক কষ্ট করছে আর করতাম না নাকি? আর আগে আগে মানে ভিডিও দিতে এতই ভালো লাগছে যে সবাই দেয়, আমরা 200-3 কত মিল দিয়ে থাকি। আর আমি আরে দেখ এই তো ভিডিও তো আছে, মানে এইটাই আমার ভিতর কাজ করে।